তপ্ত রোদের নিচে মাটির পথ, চারদিকে ধুলো উঠছে, কিন্তু মানুষের আনন্দের কোনো কমতি নেই। ছোট ছোট বাচ্চারা রঙিন বেলুন হাতে দৌড়াচ্ছে, কারো হাতে বাঁশির সুর, আবার কেউ ঘুরছে নাগরদোলায়। মেলার একপাশে পান্তা ইলিশ, মুড়ি, বাতাসা আর জিলাপির দোকান। গরমে ঘাম ঝরছে, কিন্তু সেই মিষ্টির গন্ধ মন ভরে যাচ্ছে। অন্য পাশে গ্রামীণ খেলনা, মাটির পুতুল, কাঠের ঘোড়া, রঙিন মুখোশ, ঢোলের তালে তালে গান চলছে। এসো হে বৈশাখ, লোকজন নাচছে, গাইছে, এই গরমটা মানুষ উপভোগ করছে। বৈশাখী মেলা যেন একটা প্রাণের উৎসব। এই গ্রাম বাংলার প্রাণ, মানুষের হাসি কতটুকু ভুলে একদিন আনন্দে মেতে ওঠার উপলক্ষ। তপ্ত রূপ আর ক্লান্তির মাঝেও এই মেলা বলে জীবন যত কঠিন হোক, আনন্দ খুঁজে নিতে হবে। তপ্ত বৈশাখের দুপুর, সূর্য যেন মাথার উপর আগুন ঢালছে, চারদিকে গরম হাওয়ার দাপট, গাছের পাতা যেন ক্লান্ত হয়ে থেমে গেছে। কিন্তু এই তীব্র গরমের মাঝেও কোথাও এক জায়গায় জমে উঠেছে মানুষের দল, আর সেটাই হলো বৈশাখী মেলা। এই মেলা শুধু একটা আয়োজন নয়, এটা গ্রাম বাংলার শত বছরের ঐতিহাসিক। এটা একটা দিন, সেই দিন মানুষ তার সব কষ্ট ভুলতে গিয়ে আনন্দে মেতে ওঠে। সকালের শুরুটা হয় অন্যরকম। গ্রামের মানুষ ভোরে ঘুম থেকে উঠে নতুন কাপড় পরে, কারো গায়ে সাদা পাঞ্জাবি, কারো লাল সাদা শাড়ি। ছোট ছোট বাচ্চারা মুখে হাসি নিয়ে আজ আমরা মেলায় যাব। মায়ের হাত ধরে বাবার সাথে হেঁটে একই সাথে রওনা দেয় মেলার দিকে। মেলায় ঢুকতেই চোখে পড়ে রঙের ছড়াছড়ি, রঙিন বেলুন আকাশে উড়ছে, বাঁশির সুর কানে বেশি বাজছে। কেউ আবার ডেকে বলছে, এই যে ভাই, এদিকে দেখুন খেলনা আছে। একপাশে সারি সারি দোকান, মাটির পুতুল, কাঠের গোড়া, রঙিন চুড়ি, সব কিছুই যেন গ্রামের ছোঁয়া। খাবারের অংশটা যেন সবচেয়ে আকর্ষণীয়। গরম গরম জিলাপি তেলে ভাজা হচ্ছে, পাশেই মুড়ি, বাতাসা, লাড়ু আর সেই বিখ্যাত পান্তা ইলিশ, যার স্বাদে মিশে আছে বাঙালির ঐতিহ্য, ইতিহাস ও সংস্কৃতি। গরমে ঘাম ঝরছে, কিন্তু তবুও মানুষ খেতে ভুলে না, কারণ এই স্বাদ শুধু এই মেলায় পাওয়া যায়, আর কোথাও পাওয়া যায় না। এটা সেই বৈশাখী মেলা, যেখানে মেলায় সকল কিছু, চড়ুই পাখি, হাত পাখা, সকল কিছুই পাওয়া যায় শুধু বৈশাখী মেলায়। মেলার এক কোণে চলছে নাগরদোলা, ছোট ছোট চিৎকার করে আনন্দ পাচ্ছে, উঁচুতে উঠছে আবার নিচে নামছে, তাদের হাসির শব্দ পুরো মেলায় মুখর হয়ে উঠছে। আরেক পাশে চলছে লোকসঙ্গীত, ঢোল, তবলা আর একতারা সুরে সুরে ভেসে যাচ্ছে চারদিকে। কেউ গাইছে বাউল গান, কেউ আবার লালন সঙ্গীত। এই সুর যেন মনকে এক অন্যরকম ভাবে জাগিয়ে তোলে। বৈশাখী মেলা শুধু আনন্দের জায়গা না, এটা গ্রাম বাংলার অর্থনৈতিক একটা বড় অংশ। গরিব মানুষ সারা বছর অপেক্ষা করে শুধু এই মেলার জন্য, কারণ এই একদিন তারা ভালো কিছু বিক্রি করতে পারবে। এটা মাটির পুতুল বিক্রি করতে হয়তো কারো সংসার চলে কয়েকদিন। তবে এই আনন্দের মাঝেও কিছু বিস্তার বা তপ্ত রোদের গরমে ক্লান্ত মানুষ, ধুলো আর ভিড়ে তবুও কেন মেলা ছেড়ে যেতে চায় না, কারণ এই আনন্দ মিলেমিশে সারা বছর পাওয়া যায় না। সূর্যের তাপ কমে আসে, আকাশে লাল আভা ছড়িয়ে পড়ে, মেলায় জ্বলে ওঠে আলো, রঙিন বাতির পুরো জায়গাটা যেন স্বপ্নের মতো লাগে। সন্ধ্যার পর মেলার সৌন্দর্য আরও বেড়ে যায়। নাগরদোলার আলো, গানের সুর, মানুষের হাসি, সব মিলিয়ে এক অন্যরকম পরিবেশ। ধীরে ধীরে রাত বাড়ে, মানুষ ঘরে ফেরার প্রস্তুতি নেয়। কেউ হাতে খেলনা, কেউ আবার খাবারের প্যাকেট। সবার মুখে একটাই কথা, আজকের দিনটা সত্যি অসাধারণ কিংবা সুন্দর ছিল। বৈশাখী মেলা আমাদের শেখায়, জীবন কত কঠিনই হোক, আনন্দ খুঁজে নিতে হবে। একদিনের এই হাসি কতটুকু শান্তি, এটাই মানুষকে বাঁচিয়ে রাখে। বৈশাখ মেলা শুধু একটা উৎসব নয়, এটা গ্রামের সংস্কৃতি, আমাদের পরিচয়। যদি এই মেলা থাকে, ততদিন বেঁচে থাকবে গ্রাম বাঙ্গাল অপরূপ সৌন্দর্যের এই অনন্য ইতিহাস। বৈশাখের এই তপ্ত গরমে যদি কারেন্ট বা বিদ্যুৎ না থাকে, তখন এই হাত পাখার ব্যবহার সবচেয়ে বেশি চলে। তার জন্য এই হাত পাখা বিশেষ করে ব্যবহার হয়। আর এই বৈশাখী মেলার চারপাশে একটি বড় মাজার আছে। এই মাজার কেন্দ্রিক এই মেলা গঠিত হয় প্রত্যেক বছরই।